এবারে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলার জন্য 3 জন ক্রিকেটারকে এনওসি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পিএসএল এর এবার আসরে ভিন্ন 3টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন 3 জন টাইগার ক্রিকেটার। করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস, লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন এবং পেশাওয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা। লিটন এবং রিশাদ হোসেনকে পুরো সিজনের জন্য এনওসি দিলেও নাহিদ রানাকে পুরো সিজনের জন্য এনওসি দেননি বিসিবি। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নাহিদ রানাকে পুরো সিজনের জন্য ছাড়তে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো দর্শক, পিএসএল এর এবার আসরে 3 টাইগার ক্রিকেটারের এনওসি নিয়ে বিস্তারিত থাকছেন রিপোর্টের বাকি অংশে। বাংলাদেশি ক্রিকেটাররা বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান খুবই কমই, তবে এবারে পিএসএল এ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের 3 ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেনের। এই 3 ক্রিকেটারকে পিএসএল এ খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আগামী 11 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এবারে আসর। পিএসএল চলার সময়ই বাংলাদেশে 2 টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। আর নাহিদ রানা ও লিটন দাস তো বাংলাদেশ টেস্ট দলের তুরুপের তাস। সে কারণে দুজনের পিএসএল এ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ছাড়পত্র পাওয়ায় সেই শঙ্কা আপাতত কেটে গেছে। রিশাদের বিষয়টি কিছুটা ভিন্ন, তিনি এখনও টেস্ট দলে ডাক পাননি। লিটন ও রিশাদকে পিএসএল এ পুরো মৌসুম খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি, তবে নাহিদ রানাকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেননি। তিনি পাকিস্তানে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর। নাহিদকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র না দেওয়ার পেছনে আরেকটি কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে আগামী 15 এপ্রিল। 2 টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে শুরু হবে 20 এপ্রিল। নাহিদের দল পেশাওয়ার জালমি মাঠে নামবে 12 এপ্রিল। 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে পেশাওয়ারের ম্যাচ আছে 3টি, যার সর্বশেষ ম্যাচটি 19 এপ্রিল। 24 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম টেস্ট। এর মধ্যে আছে আরও 2টি ম্যাচ, মানে কমপক্ষে 5টি ম্যাচ মিস করতে যাচ্ছেন নাহিদ রানা। লিটন খেলবেন করাচি কিংস আর রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে।